হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখাবো সালোয়ারের মোহরের ডিজাইনটা কিভাবে করলাম। তো প্রথমে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, লম্বা কাপড়, মানে আপনার তেরসা কাপড় নেওয়ার দরকার নেই, লম্বা কাপড় নেবেন। 1 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর আমি যতটুকু বা আপনারা যতটুকু পরিমাণে কাপড়টা চিকন করতে চান ঠিক ততটুকু পরিমাণ কাপড় নিয়ে এখানে সেলাই করবেন। মানে সেলাইটা যদি একবারে চিকন করতে চান তাহলে হচ্ছে একবারে কাছাকাছি করবেন, আর যদি হালকা মোটা করতে চান মানে যতটুকু পরিমাণ করতে চান সেই অনুযায়ী আপনারা সেলাইটা করে নেবেন। আর এখানে পরপর 2টা সেলাই করে নেবেন, এতে করে আপনাদের এই জিনিসটা বা সুন্দর এই টুকরা কাপড়টা আর কখনো খুলে আসার সম্ভাবনা থাকবে না। যেহেতু এটা একটা ডিজাইন করব, এই জন্য এটা পরপর 2টা 3টা সেলাই করে নিলে জিনিসটা বেশি ভালো হবে, মানে টেকসই বেশি দিন হবে। এখন আমি একটা সুন্দর একটা বড় একটা সুই দিয়ে নিয়েছি। সুইটা আমি গিট দিয়ে নিয়ে গিটের ভিতর থেকে মানে মিডল পয়েন্ট থেকে একটা প্যাঁচ দিয়ে নিলাম। এখন আমি এই পুরো কাপড়টা সুইয়ের ভিতর ঢুকিয়ে নিব। আমার এখানে মানে সুতাটা ছোট হয়ে গিয়েছে, কাপড়টা উল্টানো যাবে না, এই জন্য আমি পরবর্তীতে সুতাটা চেঞ্জ করে নিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয়নি। এখন আমি দেখুন পিছন সাইড থেকে ক্লিয়ার রাখবেন, পিছন সাইড থেকে কাপড়টা সবসময় ক্লিয়ার রাখবেন, রেখে জাস্ট এরকম করে টান দিবেন, এতে করে আপনাদের এই সুন্দর ডিজাইনের কাপড়টা বের হয়ে আসবে। আর এভাবে আপনার ছোট বাচ্চাদের বিভিন্ন জামার ফিতা তৈরি করে নিতে পারেন। দেখুন আমার কাপড়টা রেডি হয়ে গেল বা ফিতাটা রেডি হয়ে গেল। এখন আমি ফিতার যে জোড়াটা সেই জোড়া অনুযায়ী এখানে ভাঁজ করব। তো হাত দিয়ে জোড়া ফিনিশিং করে আমি আমার যে টেবিলে একটা টান দিয়ে নিয়েছি, এতে করে ফিনিশিংটা ভালো এসেছে। এখন এইভাবে করে আমি অনেকগুলো করে নিয়েছি। এরপর 2.5 ইঞ্চি পরিমাণ আপনারা মনে রাখবেন, 2.5 ইঞ্চি পরিমাণ আমি এই মানে ফিতাটাকে লম্বা করব। লম্বা করে এভাবে করে ভাঁজ করে দেখব যে আমার 2.5 ইঞ্চিতে হবে কি না। তো আমার 2.5 ইঞ্চিতে হয়ে যাবে। এখন আমি এই 2.5 ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে বাকি সবগুলো কেটে নেব। তো অনেকগুলো যেহেতু আমার এখানে লাগবে, তো আমি অনেকগুলো ফিতা তৈরি করে নিয়েছি, প্রায় 10-12টার মতো ফিতা তৈরি করে নিয়ে লম্বা লম্বা ফিতাগুলো তারপর আমি এভাবে করে কাটিং করে নিচ্ছি। অবশ্যই আপনারা সবগুলো একসাথে করে কাটিং করে নেবেন। কাটিং করার পর দেন হচ্ছে সেলাইটা করবেন, এতে করে আপনাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি চিকন একটা হচ্ছে কাগজ দিয়ে নিয়েছি, আপনারা পেপারও নিতে পারেন, আমি প্যাডের কাগজ দিয়ে নিয়েছি। এরপর আমি এই কাগজের উপরে আমার এই ফিতাগুলো রেখে মিডল পয়েন্ট বরাবর সেলাই করে যাব। মানে একটার পর একটা কাপড় রাখবেন বা ফিতা রাখবেন, আর এর ভিতরে আমি হালকা 1 সুতার মতো গ্যাপ দিয়েছি। আপনারা চাইলে কোনো গ্যাপ না দিয়ে কাজটা করতে পারেন, আর গ্যাপ না দিলে জিনিসটা আরও বেশি সুন্দর হবে। আমি আমার পছন্দ মতো করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, কিন্তু করার পর আমার মনে হয়েছে যে গ্যাপ না রাখলেই বেশি ভালো হতো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো একটার পর একটা মানে কাগজের উপর এভাবে করে ফিতাগুলো রেখে মিডল পয়েন্ট বরাবর আপনারা সেলাই করে নেবেন। আর এখানে হচ্ছে সেলাইটা পরপর 2টা সেলাই করে নেবেন। আমি এখানে একটা সেলাই দিয়েছি, আপনারা 2টা সেলাই করে নেবেন, এতে করে জিনিসটা আরও বেশি টেকসই হবে। এরপর দেখুন আমি কিভাবে কাজটা করি। এই ফিতাগুলো একদিকে নিচ্ছি, মানে একদিকের কাজ আমি আগে করব, এই জন্য 2টা ফিতাকে একসাথে ধরে দেন হচ্ছে এর উপরে সেলাই করে নিচ্ছি। একটা গ্যাপ রেখে পরবর্তীটাই করছি, আর যে গ্যাপটা রাখছে সেটা হচ্ছে আমার অন্য সাইডের ডিজাইন হবে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম শুধু স্ট্রেট এই লম্বা লম্বা ফিতা দিয়ে কিভাবে হচ্ছে আপনারা সুন্দর ডিজাইনের একটা সালোয়ার করতে পারবেন। তো সেই ডিজাইনটা আপনাদের অনেক পছন্দ হয়েছে, এই জন্য আমি এই ডিজাইনটা আপনাদের করে দেখাচ্ছি। আশা করি এটাও আপনাদের অনেক পছন্দ হবে। তো আমি একটা ফিতা বাদ দিয়ে আমি বাকি ফিতায় একটা সেলাই করে নিচ্ছি। এভাবে করে আমি পুরো কাজটা করে নিব। তো সম্পূর্ণ কাজটা এক সাইডে করে নেওয়ার পর বাকি যে আরেক সাইড ছিল সেখানেও ফিতাগুলো ডাবল ভাঁজ করে দেন হচ্ছে এর উপর থেকে সেলাইগুলো করে নিচ্ছি। আর আপনারা যতটুকু পরিমাণ আপনারা গ্যাপ রাখতে চান, 2 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ, তো ততটুকু পরিমাণ গ্যাপ রেখে দেন সেলাই করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অল্প একটু গ্যাপ রেখে দেন হচ্ছে সেলাই করছি। আমি সাইডে কিন্তু আরও অনেক বেশি বাড়াতে পারতাম, আমি সেটা করিনি। আপনারাও আপনাদের পছন্দ মতো কাজটা করবেন। এরপর সালোয়ারে
সালোয়ারের কাপড়টাকে আমি উল্টা সাইডে রেখেছি আর কাগজটাকে আমি সোজা সাইডে রেখেছি। এরপর এভাবে করে আমি জাস্ট সেলাই করে নিব। সালোয়ারের কাপড়টা উল্টা সাইডে আর কাগজটাকে মানে কাগজের যে ডিজাইনটা সেটা ভিতরের দিকে রাখবেন, রেখে এর উপর থেকে সেলাইটা করে নেবেন। তো আরেকটা সিস্টেমে করতে পারেন যে সালোয়ারের কাপড়টা উল্টা দিকে আর কাগজটা সোজা সাইডে। আর সালোয়ারের কাপড়টা যদি সোজা সাইডে রাখেন তাহলে হচ্ছে ডিজাইনটা উল্টা সাইডে রাখবেন, মানে একটা উল্টা একটা সোজা সাইডে রেখেই কাজটা করবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি 3.5 ইঞ্চির মতো একটা কাপড় নিয়েছি। নেওয়ার পর এটাকে 2 ভাঁজে ভাঁজ করে দেন হচ্ছে এর যে ডিজাইনটা ছিল ডিজাইনের উপরে আবার বসিয়ে এখানে সেলাই করে নিব। আমি ডিজাইনটা হচ্ছে মিডলে রাখবো আর নিচে থেকে একটা কাপড় দিব। এতে করে আমার ডিজাইনটা মাঝখানে থাকবে, উপর নিচে কাপড় থাকবে, ডিজাইনটা মিডলে থাকবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে আমার মতো করতে পারেন। এখন আমার ডিজাইনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এর উপর থেকে একটা একটা করে সেলাই করে নিব, যাতে করে এটা যেহেতু শুধুমাত্র ফিতা দিয়ে ডিজাইন করা হচ্ছে, কাপড় একবারেই থাকবে না, সেই জন্য আমি এর উপর থেকে একটা একটা করে এক্সট্রা করে সেলাই করে নিব। তারপর হচ্ছে এর উপর থেকে আবার চাপ সেলাই দিয়ে নেব। এখন আমি কাগজটাকে খুলে নিচ্ছি। এই কাগজটা টান দিলেই খুলে চলে আসবে। আপনারাও আমার মতো কাজ করবেন, এতে করে জিনিসটা বেশি সুন্দর হবে। আর যেহেতু প্যাডের কাপড় একটু শক্ত হয়, আপনারা চাইলে এটা ভিজিয়ে উঠাতে পারেন অথবা পেপার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এটা একটানেই উঠে যাবে, আপনাদের কোনো কষ্টই করতে হবে না। এরপর আমি পাশাপাশি দুইটাকে উপর থেকে ডাবল চাপ সেলাই দিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি কাগজটা ওঠানোর পর আবার একটা করে চাপ সেলাই দিয়ে নিব, এতে করে আমার জিনিসটা আরও বেশি টেকসই হবে। তো এই ডিজাইনটা আপনার শুধুমাত্র সালোয়ারে না, জামার ঘেরে করতে পারেন, হাতার ক্ষেত্রেও করতে পারেন, দেখতে অনেকটা ইউনিক প্লাস অনেক স্টাইলিশ লাগবে। আশা করি বুঝতে পেরেছেন ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এরপর আমি 1/2 ইঞ্চির মতো গ্যাপ রেখে উপর থেকে আরেকটা করে ডাবল সেলাই দিয়ে নিয়েছি, এতে করে যে আপনাদের সালোয়ারের যে ডিজাইনটা থাকে মেনলি সেই ডিজাইনটা হয়ে যাবে। এরপর দেখুন আমি আমার যে 6 ইঞ্চি বলেন 5 ইঞ্চি যে মানে মোহরিটা নেবেন ততটুকু পরিমাণ রেখে যে ফিতাগুলো থাকবে ফিতার উপর থেকে সেলাই করবেন, এতে করে জিনিসটা বেশি সুন্দর হবে। দেখুন আমার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।